নবীরে চিনছে গো জংলার হরিণী। সুবহানাল্লাহ। মদিনার ঘটনা বলছি। শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে। জাল মাছ মারে না জাল দিয়া? না, সুতার পানির থেকে তো মাছ মারে জাল দিয়া। শিকারী দুই পাহাড়ের মাঝখানে সুতার জাল ফিট করছে হরিণ ধরার জন্য। সুতার জাল, কিতাবে লিখছে জাল ফিট করছে। গাছ গাছার মধ্যে লাঠি দিয়া বাইরেইতেছে, দাও ধাক্কা দিতেছে। হরিণ থাকলে দৌড় দিবে নিরিবিলি রাস্তা দিয়ে, এমনি তো সুতার জালে আটকা পড়ে যাবে। এভাবে লাঠি দিয়া বাইরেইতেছে বাবলা কাটার জংলার মধ্যে। এক হরিণী এই জংলার থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দিয়ে সুতার জালের মধ্যে পেঁচ খায়া গেছে। শিকারী দৌড়ায় যাইয়া ভালো করে পেঁচাইয়া বিরাট বড় হরিণ কাঁধে করে আনা যায় না। কিতাব লেখে শেষরাইয়া আনতেছে। হরিণী তার বাসায় কান্দে আর ডাকে, শিকারী রে তোর পায়ে দড়ি রে শিকারী, আমারে ছাইরা দে, আমার ছোট্ট দুইটা বাচ্চা অনাহারে মারা যায়। এত কান্দে রে শিকারী, শোনে না। একটা গাছের গোড়ায় নিয়ে এই পেঁচানো হরিণ জাল সহ বাইদা শিকারী একটু দূরে চলে গেলে এই পথ দিয়ে আসতেছে রাহমাতাল লিল আলামিন। সকল প্রাণী দুঃখ আমার নবী বুঝতেন কিনা বলুন? শুধু এটাই শেষ নয়, নবীর জীবনী সাহাবীদেরকে নিয়ে নবী আলোচনায় বসলেন। এমন সময় একটা দোয়েল পাখি দৌড়ায়া এসে নবীর সামনে বসে গেছে। সাহাবীরা কে, হুজুর দোয়েল পাখি মানুষের কাছে, পাখি তো মানুষ দেখলে পালায়। রাসূল বলেন তার মনে কোনো দুঃখ আছে, তোমরা চুপ থাকো। একটু পরে আরেকটা বাজ পাখি পাশে বসে গেছে। হুজুর একটা বাজ পাখি আইছে, তারও কোনো দুঃখ আছে, তোমরা বসো। রাসূল জিগায়, দোয়েল পাখি কি দুঃখ তোমার? দোয়েল পাখিটা কাতর সুরে বলতেছে, হুজুর এই বাজ পাখিটা আমার সারাদিন যাবত দৌড়াইতেছে, ধরতে পারলে আমার কলিজাটা খুইলা খাবে। আল্লাহর নবী গো, এই বাজ পাখিটা আমারে খাইবার জন্য দৌড়াইতেছে, হুজুর আমার এটা মনে বড় দুঃখ। কয় কি তোমারে খাওয়ার লেগে দৌড়াইতেছে? এই বাজ পাখি তুমি? হুজুর সন্ধ্যার সময় গাছের ডালে বইছি, পেটে খিদা, এই খিদা নিয়ে সারাদিন এটারে দৌড়াইতেছে, হুজুর দরতাল্লা আমি খাই আমার কলিজাটা ঠান্ডা করুম হুজুর। রাসূল দেখে সমস্যা কাউর চেয়ে কাউর কম না। আমার নবী ডাকতেছে, দোয়েল পাখি আয় আয়, তোরে খাইতে চাইতেছে, আয় দিকে আয়। হাতের মধ্যে নিয়ে নবীজি আদর করে বলে দিলেন, যাও যাও তুমি চলে যাও। দোয়েল পাখি চলে গেছে। বাজ পাখি কয় খাইছে, দোয়েল ছেড়ে দিছে, আমারে সাইজ করব। নবীজি ডাকে, দোয়েল পাখি তুমি চলে গেছো? বাজ পাখি জি আসো। হুজুর হ্যাঁ ছাইরা দেন, আমি খাইতাম না। জায়গা হুজুর আমি জীবন আর খাইতাম না, আমি ছাইরা দেন। নবী কয়, তোমার পেটে যখন খিদা তুমি আয়ো না, একটা কাইক সামনে দে, আবার দুই কাইক পিছে যাক। আর এইটা কতছো কেন বেটা? আস না, সামনে আয় না। আরে বেটা আয়, সামনে আয়। হুজুর মাফ করে দেন, আমি খাইতাম না জায়গা হুজুর। আমার নবী ডাহে, বাজ পাখি তোমার যখন পেটে বড় খিদা, আয় আমার পাশে আয়, আমি নবীর গাল থেকে দুই টুকরা গোশত খাইয়া তোর কলিজা ঠান্ডা করে যা। আয় আমার গাল থেকে গোশত খা। বাজ পাখি নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, হুজুর আর আমার খাইতে হবে না, আপনার সুন্দর বিচার দেখে, আপনার সুন্দর চেহারা দেখে না খাইয়া আমি বাজ পাখির কলিজা ঠান্ডা হইয়া যায়। বলতেছিলাম সকল পশু পাখিরা পর্যন্ত আমার নবীর কাছে শান্তি পাইতো, সমস্যার সমাধান পাইতো, কিন্তু আমরা উম্মত হইয়া নবী দ্বারা সমস্যা সমাধান করতে পারলাম না। বলতেছিলাম হরিণী আমার নবীকে দেখে দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মাবুদ মনের দুঃখ কার কাছে কমুখ? তোমার বন্ধু আইসা গেছে, আমার জবানটা খুলে দাও না, তোমার বন্ধুর সাথে কথা বলি। আমার আল্লাহ বলেন, হরিণী রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান চাইছস, যা আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ। হরিণের কথা পর্যন্তই আমার আল্লাহ শুনে বন্ধুর পক্ষে যদি যায়, আমরা যদি নবীর পক্ষে থাকি, বলুন আমাদের কথা আল্লাহ শুনবে কিনা? ডাকতেছে, হরিণী আয়, কি দুঃখ তোর? কয় জালের ভিতরে হুজুর আমার দুইটা বাচ্চা হুজুর সবে মাত্র প্রসব করেছি, পেটের খিদায় ঘাস পানি খাইতে আসছি, আমার শিকারী জাল দিয়ে
দৌড়ে ফেলাইছে। হুজুর আমার তো বাচ্চা দুইটা না খায়া মারা যাবে হুজুর, মনে হয় আদা মারা হয়ে গেছে। হুজুর আমার যদি দয়া করে একটু সময়ের জন্য ছেড়ে দিতেন, আমি বাচ্চা দুইটারে দুধ খাওয়াইয়া আমি আবার চলে আসব। হুজুর দিবেন কি? রাসূল বলেন ঠিক আছে। নবীজির জালের পেঁচ খুইলা জালটা নিজের হাতে লইয়া এবার হরিণ দিছে ছাইরা। হরিণ তো দৌড়ায় যাইতেছে আর শিকারী এদিক দিয়ে আইসা পড়ছে। আইসা জিগায় আমার হরিণ কই? হরিণ ছাইরা দিছি। আরে কোন কি আমি হরিণ ধরলাম ছাইরা দিলেন আপনি? কবাটা চিন্তা করিস না, হরিণ কিছুক্ষণের মধ্যে ফিরে আইব। শিকারী হাসে, কি আশ্চর্য, ধরতে পাই না হরিণ আবার ছাড়লে ফিরে আইব, এটা কথা কইলেন? আচ্ছা আপনাদের ধারণা কি যেই নবী হরিণ ছাড়ছে হরিণ আইব কিনা? কেন আমরা না চিনলেও হরিণ এই নবীরে শিকারী আশ্চর্য হই আমার নবীরে দমক দিতেছে। আমার নবী বলেন শিকারীরে দমক দিস না রে, যতক্ষণ পর্যন্ত তোর হরিণ না আসবে আমি নবী এই গাছতলা ছাড়বো না। চিন্তা করিস না। হরিণী দৌড়ে যাইয়া বাচ্চাদের সামনে হাজির, চোখের পানি ছাড়তেছে। বাচ্চারা জিজ্ঞেস করে মা এইভাবে কান্দো কেন গো মা? হরিণ কোনো কথাই কয় না, খালি কান্দে। বাচ্চারা বলেন মা কেন কান্দো? অবশেষে হরিণ বলতেছে বাচ্চারা রে, শিকারীর হাতে বন্দী হয়ে গেছি রে বাচ্চারা, দুধ খাইবিনি খা, আমারে মা বলে ডাক দিবিনি ঢাক, জীবনের স্বাদ মিঠাইয়া দে, মা কইয়া ডাক দিয়া দে, মারে জীবনের শেষ দেখা দেখা দে রে, দেরি করিস না, রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি তোদেরকে এক নজর দেখার জন্য, একটা টান দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি, দেরি করিস না, দুধ খাইবি নি খা রে সন্তানেরা, মা কইয়া ডাকবি নি রে ডাক, আর জীবনে দেখা হবে না। বাচ্চা দুইটা একটার সাথে আরেকটা কি যেন কথা বলতেছেন, এ কথাই একজন আরেকজনকে বলে ও শুনো, এক ভাই আরেক ভাইকে বলতেছেন হরিণের বাচ্চারা, মা বলে আমার নবীর হাতে রশি লাগাইছে, এই বেয়াদবি মা করেছে, জীবন দিব রে মার দুধ খাইবো না। আল্লাহু আকবার। বাচ্চা হরিণ হইয়া নবী চিনে, উম্মত হইয়া নবী চিনলাম না। নবীর যারা চিনেছে, নবীর পক্ষে যারা গিয়েছে, বলুন তাদের সমস্যা আছে না দূর হইয়া গেছে? দূর হয়েছে। কিভাবে দূর হয়েছে বাস্তবে আসুন। ছোট্ট ছোট্ট বাচ্চা সবে মাত্র দুনিয়ায় আসছে, একজন আরেকজনের কানে কানে কয় যে মা নবীর হাতে রশি লাগাইছে, এ মার দুধ আমরা খাইতাম না। দুইজন অভিমান করে বসে আছে, মার কাছে আসে না, কথাও কয় না, মা বারবার ডাকে সন্তানেরা রে আয় দুধ খায়া দে, চোখের পানি ছাড়ে আর ডাকে, বাচ্চারা বসে জবাব দেয় মা এত হারামি মা তুমি, এত নিষ্ঠুর মা তুমি, আমাদেরকে দুধ খাওয়ানোর জন্য আমার নবীর হাতে বুঝে রশি লাগাইছো, তোমার মতো বেয়াদব মার দুধ আমরা খাইতাম না। মা যতক্ষণ পর্যন্ত নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা না আনবা ততক্ষণ পর্যন্ত আমরা তোমার দুধ খাইতাম না। কারণ তারা চিনে গো এই নবী না হইলে আমরা হইতাম না, কিন্তু আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। দয়ার নবী মায়ার নবী দাঁড়িয়ে আছে, শিকারী ধমক দিতেছে তাড়াতাড়ি আমার হরিণ আইনা দেন। এমনি সময় বাচ্চা দুইটা বলে মা চলো না আমরাও নবীর কাছে যাব, তোমার বেয়াদবির ক্ষমা আনবো। বাচ্চা দুইটার সঙ্গে করে হরিণই আসতেছে, কাছাকাছি আসার পর নবীরে ধমক দিতেছে, হরিণ দূর থেকে ডাক মারছে, রে শিকারী তোর পায়ে ধরে আমার নবীরে ধমক দিস না রে, আমার নবীর ধমক আমি সইতে পারি না রে। আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট হরিণ হইয়া সইতে পারে না, আমরা উম্মত হইয়া কেমনে সইলাম গো। হরিণ ডাকতেছে শিকারী রে দমক দিস না রে, আমার নবীরে দমক দিস না, পিছনে চাইয়া দেখ আমি আইসা গেছি। শিকারী পিছনে চাইয়া দেখে হরিণ গিয়েছিল একটা, অহন দুইটা বাচ্চাও সাথে, মোট তিনটা দেখা যায়। হরিণ দেখে আর কিছু কয় না। বাচ্চা হরিণ দুইটা যখন নবীর সুন্দর চেহারা দেখা যায়, মায়ের আগে আগে বাচ্চা দুইটা যাইয়া আমার নবীর দুইটা পাও মুবারকে পড়ে গেছে। হুজুর হুজুর গো আমার মা বেয়াদবি করেছে হুজুর, আমরা দুইটা বাচ্চা আপনার পায়ে ধরি, আমার মার বেয়াদবির ক্ষমা দেন। যতক্ষণ পর্যন্ত আমার মার বেয়াদবির ক্ষমা না দিবেন গো আমরা জীবন যাবে, এ মায়ের দুধ আমরা খাবো না।
আমার নবী ডাকে, শিকারী রে বল এবার হরিণ কোনটা নিবি? বড় হরিণটা নিবি না বাচ্চা দুইটা নিবি? না, যেই নবী হরিণ ছাড়লে হরিণ আসে সেই নবীর নিবি। শিকারী একবার নবীর দিকে চায়, আবার হরিণের দিকে চায়, আবার বাচ্চাদের কাণ্ড কারখানা দেখে শিকারী একটা চিৎকার মাইরা ডাক মারছে, হুজুর আর আমার হরিণের দরকার নাই গো। যেই নবী হরিণ একটা ছাড়লে তিনটা ফিরে আসে গো, আমার সেই নবীর দরকার। হরিণ ছেড়ে দিলাম, আপনি নবীর হাত ধরে কালিমা লইয়া মুসলমান হইলাম। আজকে পশু পাখিরা পর্যন্ত আমাদের নবীকে দিয়ে বিপদ থেকে উদ্ধার হয়, কিন্তু আমরা পারতেছি না। বোঝা গেল আমরা নবীকে ভালোবাসতে শিখি নাই, আমরা এখনো নবীর পক্ষে যাইতে শিখি নাই। কিভাবে যাবেন আসুন আগে বাড়ি। আপনাদের কষ্ট হইতেছে ভাই সাহেব? নবীর জন্য কষ্ট করতে মন চায় না? কেন কষ্ট করবেন না? আমার নবী যেদিন এই দেশ থেকে বিদায় হয়ে যাবে, আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে প্রস্তাব পাঠাইছিলেন, ও জিবরাইল আমার বন্ধুর কানে খবর দাও, আমার বন্ধু এই দেশের মাটিতে থাকতে পারবে না, আমার বন্ধু এই রক্ত মাখা জমিনের মধ্যে রাখবো না, আমার বন্ধুর দেহ আমার আরশের ডাইন পাশে দাফন করব। জিবরাইল খবর নিয়ে ডাকতেছেন, হুজুর আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবী গো, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডাইন পাশে দাফন হবে, আপনি খুশির সহিত কবুল করুন। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ঝরঝর করে ছাড়তেছে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব নিয়ে আসলাম, কোনো কথা কন না, খালি কাঁদেন কেন জানতে চায়। আমার নবী বলেন, জিবরাইল রে তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি খুশি হতে পারলাম না। কেন পারলেন না? রে জিবরাইল আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে, আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? জিবরাইল বলেন, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যে হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। জিবরাইল না না সইতে পারি না, আমি আরশে থাকবো আর আমার উম্মতেরা এই জমিনে থাকবে। আমার মন মানে না, প্রস্তাব আমি রাখবো না। আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। জিবরাইল রে আমার গুনাহগার এতিম উম্মতেরা যেই জমিনে থাকবে, আমি নবী আরশে যাব না রে, আমি আমার গুনাহগার উম্মতের পাশে সেই জমিনের মধ্যে শুয়ে থাকবো। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। 63 সাল জিন্দেগি কাটছে বলে উম্মতি, 63 সাল জিন্দেগি কাটছে বলে এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। বাবারা ভাইরা, এই নবীকে চিরানোর জন্য আল্লাহ যে কত কিসিমের সিস্টেম করেছে দেখছেন। নিজের নাম রাব্বুল আলামিন, বন্ধুর নাম রাহমাতাল লিল আলামিন, নিজের নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিজের নামে 12 অক্ষর, বন্ধুর নামে 12 অক্ষর, নিজের নামে 12 অক্ষরে কোনো নক্তা নাই, বন্ধুর নামের 12 অক্ষরে কোনো নক্তা নাই। আল্লাহকে বন্ধু তোমার নামে 12, আমার নামে 12, রাইতে দিলাম 12, দিনে দিলাম 12, 24 ঘন্টা। বন্ধু গো তোমার আর আমার নাম একত্রিত করে কালিমাটা বানাইলাম। 24 ঘন্টায় যা গুনাহ করছে তোমার উম্মতেরা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার লাগায়া দেয়, আমি 24 ঘন্টার গুনাহ আমি মাফ করে দিব।
এইভাবে সিস্টেম করে আমার আপনার নবীকে বুঝাইতে চায়। এটা আদম নবীকে না, ইব্রাহিম নবীকে না, মুসা নবীকে না, ঈসা নবীকে না, একমাত্র বুঝাইতে চাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীকে চিনতে পারলে কোনো সমস্যা থাকবে না, সব দূর হয়ে যাবে। আসুন এই নবীকে চিনবেন কিভাবে, চিনাইতেছে। মক্কা নগর যেদিন বর্বর যুগ ছিল, মেয়ে হইলে জীবিত দাফন করত, জীবিত মাটি দিত। আমার নবী দুনিয়াতে আসার পর এই অবস্থা যখন চলতেছিল, নবীজির একজন সাহাবী যে নাম দাহিয়া কালবি, নিজের হাতে 70 থেকে 72টা কন্যাকে জীবিত দাফন করেছে। 72টা মেয়েকে জীবিত দাফন করেছে। ও মা বোনেরা, তোমাদের শান, তোমাদের মান, তোমাদের ইজ্জত বাড়িয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমরা তো এই নবীর পক্ষে আসতে রাজি হও না। আসো আগে বাড়তেছি। বলতেছিলাম তোমাদের শান ও মান কিভাবে বাড়াইছে। দাহিয়া কালবি 72টা সন্তান, 72টা মেয়ে আশপরশী সহ দাফন করেছে জীবিত। এখন তার নিজের বাচ্চা হবে, বিবির পেটে বাচ্চা, ব্যবসার উদ্দেশ্যে বাহিরে যাবে। বিবিকে বলে গেছে, বিবি যদি ছেলে হয় রাইখা দিবি সোনার প্যাকেট করে, আর যদি মেয়ে হয় গলা টিপে মারবি, না হয়তো ছুরি দিয়া জব করবি। চলে গেছে, আল্লাহর কুদরত মেয়ে হয়েছে। মেয়েটা এত সুন্দর, একবারে বাপের চেহারা, সেই জন্য দরদি মা মেয়েটার নাম রাখছে জামিলা। জামিলা শব্দের অর্থই হলো সুন্দর। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর বয়স হয়ে গেছে। দাহিয়া কালবি বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, মা তোমার আব্বু, যাও যাও তাড়াতাড়ি যাও। আব্বুর গলায় ধরছে, আব্বু আব্বু কোত্থেকে আইছো, আমার জন্য কি আনছো, মজা আনছো নি আব্বু? দাহিয়া কালবি জিগায়, বিবি কার? স্বামী গো তোমার। ওই একবার তোমার চেহারা আমি মারতে পারলাম না। ও মা বোনেরা, তোমরা জীবিত দাফন করতো, গলা টিপা মারতো, আর এই নবী আয়া তোমরার দাম কত বাড়াইছে। দাহিয়া কালবি বলেন, বিবি এ কি করলি, আমার গলায় কলঙ্কের হার পরাইলি। বিবি গো তোমার জামিলাকে গোসল করাইয়া দাও, ভালো কাপড় পরাইয়া দাও, তোমার জামিলাকে লইয়া আমি বেড়াইতে যাব। মা ভাবছে আমার জামিলার প্রতি বুঝি স্বামীর মায়া হয়ে গেছে, সন্তান হিসাবে বুঝি আর মারবে না, মায়া বুঝি হয়েছে। বাবা বাবা ডাক শুনে জামিলাকে গোসল করাইতে গেলে জামিলার মা বলেন, কেন জানি গো আমি জামিলার মাথায় পানি দিতে পারি না, আমার হাতে পানি উঠে না, আমি জামিলাকে গোসল করাইতে পারি না, আমার মন ভেঙে গেছে, আমি জামিলাকে কাপড় পরাইতে পারি না, আমার কলিজার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর যদি কোনো বিপদ আসে আগে খবর জানে কে? আর যদি কোন কে জানে? আজকে এই মা কি জিনিস, বাবা কি জিনিস আমরা চিনি না। বলতেছিলাম জামিলার মা কাপড় পরাই, চোখের পানি ছাড়ে। জামিলা জিজ্ঞেস করে, মা আমাকে কাপড় পরাও, তুমি কাঁদো কেন? জামিলার মা বলেন, রে সন্তান, আয় আমার দূরের মেয়ে, আমি যে তোমার কাপড় পরাই গোসল করাই, কেন জানি আমার কলিজার মধ্যে আগুন জ্বলতেছে। বুঝি না তোমার বাবা জানি কোন বেড়ানি বেড়া। সঙ্গী করে লিয়ে রওনা হলেন। মা পিছন থেকে ডাকতেছে, জামিলা রে, আমি মার বুক খালি করে যাইস না রে জামিলা, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না আসবি আমি মা রাস্তাটার মধ্যে দাঁড়াইয়া থাকবো। দুঃখিনী মা রাস্তায় দাঁড়িয়ে আছে। ও মা বোনেরা, তোমরা কেন এই নবীরে চিনো না? দাঁড়িয়ে আছে। একটু পর একটু সময় পার হয়ে যায়। জামিলাকে নিয়ে এক পাহাড়ের চিপায় চলে গেছে। দাহিয়া কালবি পাহাড়ের চিপায় যাইয়া জামিলাকে দাঁড় করাইয়া গর্ত করতেছে। গর্ত করতে করতে এই পরিমাণ গর্ত হয়ে যাওয়ার পর জামিলা জিগাই, বাবা গো এত কষ্ট করে গর্ত করতেছো কেন? তুমি না বেড়াইতে যাইবা? বাবা চলো না আমরা বেড়াইতে যাই। এই কথা বলতে দেরি নিষ্ঠুর পাষাণ দাহিয়া কালবি জামিলাকে ঘাড় ধরে গর্তের ভিতরে ফেলাইয়া বুকের উপর পাড়া দিয়া দাঁড়াইয়া বড় বড় পাথরগুলো বুকে মারতেছে। জামিলা এমন একটা চিৎকার মারে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। আল্লাহু আকবার। জামিলা ডাকতেছে, বাবু কোন অপরাধে গো আমার বাবা আমারে মারে? আমারে মাইরো না, আমি
আমি মেয়ে হইয়া জন্মের পরে যদি তোমার কলঙ্ক হয়, বাবা গো আমারে মাইরো না, আমারে ছেড়ে দাও। আমি জামিলা এমন একটা দেশে চলে যাব যেখানের মানুষ দাহিয়া কালবি চিনে না। নিষ্ঠুর পাষাণ পিতা মানলো না, বুকের উপর পাড়া দিয়ে পাথরগুলি দিচ্ছে। একটু পরে পরে মেয়েটা ডাকে, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাসটা যখন বাহির হয়ে যায়, বালু দিলেন, পাথর দিলেন, পাথর ফাইটা বালু ফাইটা শব্দটা বাহির হয়, বাবা গো আমারে মাইরো না। শেষ নিঃশ্বাস ত্যাগ করে বিদায় হয়ে গেলে দাহিয়া কালবি বলেন, আমি যত দূর যাই আমার কানের মধ্যে আওয়াজ আসে, সন্তান আমারে ডাকতেছে, বাবা গো আমারে মাইরো না। মনটা মানতেছে না, কি করলাম, এত সুন্দর করে আমারে বাবা কইয়া ডাকতো। দৌড়ে বিবির কাছে গিয়ে কাঁদতেছে, বিবি গো, ও বিবি আমার জামিলা কই গো বিবি। বিবি কান্দে, স্বামী আমার কলিজাটা কেন জানি ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। বিবি গো আমি তো তোর জামিলা রে জীবিত দাফন করে আসছি। বিবি কান্দে, স্বামী কি করলা? একটা দৌড় মারছে আমার নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ আমি দাহিয়া কালবি অপরাধী আপনার কাছে আসছি। কি করেছো হুজুর? আমি 70 থেকে 72টা মেয়ে জীবিত কবর দিয়েছি, কিন্তু শেষ মেয়েটা আমার নিজের মেয়েটা ছিল, এত সুন্দর চেহারা ছিল। হুজুর আমার যখন বাবা কইয়া ডাকছে গো, এখন তো আমি ডাক আর বলতে পারি না। হুজুর গো এই অপরাধ কি আমি ক্ষমা পাবো? আমার নবী বলেন, দাহিয়া কালবি রে আয় আমার পাশে আয়, আমার হাতে হাতটা লাগাইয়া একবার কালিমা শরীফ পাঠ করে দে, আমি তোর পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমার আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আমার নবী ওই দিনের পর ঘোষণা করে দিলেন, আর কোন মেয়ে সন্তান মারা যাবে না, জীবিত কবর দেওয়া যাবে না। যার একটা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 2টা মেয়ে হবে সে বেহেশতি হবে, যার 3টা মেয়ে হবে আমি রাসূলের সাথে বেহেশতি হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বলুন মেয়ের দাম বাড়াইছে কিনা আমার নবী? এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা? ও মা বোনেরা, যদি আমার নবীর পক্ষে আসতে পারো, দেখো না পুরস্কার কি। আর আল্লাহ জানে গো তোমরাই আমার নবীর কদর জানো। যারা আজকে নবীর মহব্বতে এই মাহফিলে বসে আছো, আমার নবী তোমাদের জন্য ফুলসিরাতের গাড়ে বসে থাকবে। হাসরের জমিন যেদিন কায়েম হবে, আমার আল্লাহ বিচারের কোট নিয়ে বসবেন, ডাকবেন ফেরেশতারা রে আমার বন্ধু কই রে, বন্ধু সারা বিচার হবে না, দেখ আমার বন্ধু কই। ফেরেশতারা ঘুরতে থাকবে, কোথাও নবীজিকে পাওয়া যাবে না। হযরতে জিবরাইল যাইয়া দেখবে ফুলসিরাতের কিনারে আমার নবী কান্দে রে। বারবার পিছন দিক থেকে ডাকতে থাকবেন, ইয়া রাসূলুল্লাহ চলুন, বিচারের কোট বসে গেছে, বিচার শুরু হবে। হুজুর চলুন চলুন। আমার নবী জবাব দিবেন না, 2বার ডাক দিবেন জবাব দিবেন না, 3বারের মাথায় নবীজি মুখটা ফিরাইলে জিবরাইল দেখবে নবীর চোখের পানিতে 2টা চোখের সাইড কালো হইয়া গেছে। হুজুর এইভাবে কেন কাঁদতেছেন? চলুন না, বিচার কাজ শুরু হবে। আমার নবী বলবেন, জিবরাইল রে না জানি আমার গুনাহগার উম্মতেরা রে ফুলসিরাতের ফুলের নিচে বইরা যায়, এই ব্যথায় আমি কান্দি, এই দুঃখে আমি কান্দি। চলুন বিচারের কাজ শুরু হবে। আমার নবী আল্লাহর আরশের সেজদায় নিচে যায়, সেজদায় পড়ে যাবে। আমার আল্লাহ ডাকবে, বন্ধু গো আর এইভাবে কান্দো না, কথা দিলাম তোমার একটা উম্মত আমি আল্লাহ জাহান্নামে দিব না। নারে তাকবীর, আল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ, হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দা নবী জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম আমার নবী আরশের নিচে সিজদায় পড়ে গেলে আমার আল্লাহ কথা দিবেন, বন্ধু গো তোমার কান্না আর সহ্য হয় না, কথা দিলাম তোমার উম্মত আমি জাহান্নামে দেব না। আমার নবী মাথা উঠাইয়া চোখের পানিগুলো ঝরতে থাকবে, 2টা হাত এইভাবে বাড়াবে, মাবুদ গো আমার উম্মত যদি জাহান্নামে না দাও, আমার উম্মতের গুনার খাতাগুলো আমি নবীর হাতে দিয়া দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু গুনার খাতা তোমার কাছে দিব কেন? মাউত এই কোটি কোটি মানুষের সামনে আমার উম্মতের গুনার খবর যেন অন্য নবীরা জানতে না পারে, সেই জন্য আমার হাতে দিয়ে দাও। আমার আল্লাহ বলবেন, বন্ধু তোমার হাতে দিব না, অন্য নবী রাসূল জানবে না, অন্য নবী রাসূলের উম্মতেরা অন্য নবী রাসূল জানবে দূরের কথা, তোমার উম্মতের গুনার খবর তোমারেও জানাবো না, আমি আল্লাহই সব মাফ করে দিব।